তোমরা দেখছো আমি কোনোদিন কারোর সাথে আপোষ করি নাই। আমি মন্ত্রী বোয়াইয়া মন্ত্রীর দুই আলাইছি, এমপি বোয়াইয়া এমপির গোসল করাই গেছি। কে মিশা রে? আরে মিশা কথা নেই। তা ডরাই না বেড়াইত না বাসাম কয় বছর সকালবেলা একদিন মর আমি একটা লাড়া দিয়ে মরে যেতে আলাদা যা করে করে বাটফার সিটারের জায়গা নাই এই দেশ। কথা তো একটা মনে পড়ছে কইলিতা ওই একবারায় নির্বাচন করণের যে মত হইছে তা এবারায় ড্রাইভাররে কইছে শুনো যেহেন দেখবা লোকজন বেশি আমি তো সোহে একটু কম দেখি তুমি হরেন বাজাইবা। তো হরেন বাজাইলে আমি আতলারাম জানালা দিয়া ওরা সোহে কম দেহে তো হরেন বাজাইলে বুঝবো যেন মানুষ বেশি হইছে এর লেগে বোধ হরেন দিছে। তখন আমি জানালা খুললে আপনার এমনি আতলারাম কথা তো ঠিকঠাক হইয়া রইছে। তখন এক জায়গাত গিয়া এই ড্রাইভারে যে হরেন বাজান শুরু করছেও থামে না, হ্যাঁ এবার আতলার তেলাতে দেনা মেনা ধরে উঠছে। আবার শেষে সিটটা গেছে কি তার এত মানুষ এসে করতে মানুষ কইছি আপনারে সামনে দুইটা কুত্তা ফুটছে আপনি ভিডিও দেখেন না আমি তো হরেন দিছি আর লাগিয়া নাউজুবিল্লাহ কোন না কেন জোরে কইতেন না নাউজুবিল্লাহ? হ্যাঁ নাউজুবিল্লাহ ক আল্লাহ। এখন যদি আমি কই ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আপনারা হাসাহাসি করবেন। এই ছেলে এক এদিকে আসো এখনো না যেহেন দুইটা গেছো এখন আইও তা মনে করছো অন্য হুজুর টেরে ভাইছো তা সিফা দিয়া বইয়া থাক নমুনা কি যাইতাছে টার ফাইতাছো না হন সিফা দিয়া বইয়া থাক এটা উডুন না মাহফিল না এটা। আমিন বলো জোরে বলো আর জুড়ে মুসলমান নবীজি নাকি তা কইছে সাহাবারা একজন আর একজনের দিকে চায়। সাহাবারা একজন আর একজনের দিকে চায় কিতারে কেড়াইলো কেড়ায় সালাম দিল নবীজি দিয়ে হাত কামাইতে দিয়া কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বুঝলাম না নবীজি বুঝ জ্বালাইছে তারা কেটা জানতো চায় কে সালাম দিছে এটা জানতো চায়। এবার নবীজি মুচকে হাসি দিয়া কয় আমি যা শুনি তোমরা তা শোনো না, আমি যা দেখি তোমরা তা দেখো না। নবী গো এটা তো জিজ্ঞাসা ইসলাম সালাম দিছে কেড়ায় কয় তোমরা তো শোনো না। এই ওটটা সামনে আইসা দাঁড়াইয়া আমারে কয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ কইতেন না? ওট আমারে সালাম দিছে আমি তো হুন্নালাইছি রে, আমি তো ওয়ালাইকুম আসসালাম না কইয়া পারি না। আচ্ছা বুঝলাম। এবার সব বইয়া রইছে দম দইরা উটটায় ঘাস খাওয়ানোর সময় মুখটা যেমন লড়ে সাবাইলে যেমন লড়ে উটটার মুখটা এমনি লড়তে আছে। নবীজি কয় আচ্ছা ঠিক আছে শুনলাম বুঝলাম আমি এটার ব্যবস্থা নিতে আসি। কার লোকে কথা কয় মা কথা কয় না কার লোকে কথা কয়? সাহাবারা কয় ইয়া রাসূলুল্লাহ উটের সাথে কিসের কথা? এমন সময় দেখে একটা লোক হাতে একটা রশি আর একটা বেত লইয়া দৌড়াইয়া ঢুকছে। কয় ইয়া রাসূলুল্লাহ আমার উটটা হারাই গেছে। ও এটাই তো দেখে যে নবীর সামনে উট দাঁড়াই রইছে, লোকেরা তো রশি আর গিয়া বেত। নবীজি কয় উট কি তোমার? কয় হ। গত রাইতে খাইতে বইসা তুমি তোমার বউয়ের লগে কি আলাপ করছো এই উট সব আমাকে বলে দিয়েছে। তুমি কি বলছো? সব আমাকে বলে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ আমি কি করব? এছাড়া আমার কি উপায়? কয় শোনো 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 তুমি তো বলছো তোমার বউয়েরে কইছো ওটটা তো দুর্বল হইয়া গেছে, কোন দিন মইরা যায়। ওটটা যদি মইরা যায় তাইলে তো আমার আমও গেল সালাও গেল। এটা না পারলাম জব কইরা খাইতাম, না পারলাম বেচতাম,
এই জন্য ইয়া রাসূলুল্লাহ আমি আমার বউয়ের লগে রাইতে খাইতে খাইতে পরামর্শ করছি উটটারে জব কইরা লায়াম কিছু গোস্ত নিজেরা খায়াম আত্মীয় স্বজনের বাইত কিছু দেন আমি কি বুদ্ধি খারাপ করছিনি কয় তুমি তো করছো সবটা কথা উটটায় বইয়া বইয়া শুনছে গোয়াল ঘরে বইয়া তোমার রশিগড়ের লগে গোয়াল ঘর উটটায় সব শুনছে সারা রাত উটটায় কানছে আমার কাছে আইয়া বিচার দিছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তারা জামাই বউ মিল্লা বুদ্ধি করছে আমি বিলে দুর্বল হইয়া গেছি আমারে বিলে জব কইরা দিব তোমরা এই কাজ শুরু করছো এদিন তোমরা কি আমারে আনছো হুদ্দুদি কষ্ট করে কি আনছো কষ্ট করে আমারে তোমরা আমার ওয়াজের পরীক্ষা লইতে আসো সকলে সাইডুগুল দিয়া কথার ভিতরে দিয়া দেহি হুজুরে ওয়াজ পারি না পারি না আমি ফেল কথার ভিতরে দিয়ে আমি কথা বলতে পারি না মুসলমান মন দিয়ে শুনো ওই গৃহস্থ আর গৃহস্থের বউ আলাপ করতে আছে আমরা তো গরিব মানুষ ওরটা তো বুড়ো হইয়া গেছে গা ওরটা আমরা অনেক উপকার করছে আমরা রে কয়টা বাচ্চা দিছে আমরা রে উটটায় কত দুধ খাওয়াইছে পাহাড়ি ঝর্ণা থেকে চামড়ার ব্যাগ কইরা পানি আন্না এই উডের ফিরো তুল্লা দিতাম আন্না সেইটা খেজুরের বাগান বড়া দিতাম খেজুর পাইকা গেলে উডের পিঠে কইরা আমরা বাড়িতে আনতাম আমরা এটি চিন্তা করছি উটটায় কয় নবী গো ও নবী আমি কি মেহনতরা বাহির রাখছি আমি হাল চাষ করছি আমার দেখ কষ্ট আমি এমনি মরা গেতাম যতদিন হায়াত আছে আমারে যেন জবনা করে এটা আপনারে জানাইলাম তবে আমি চিন্তা করলাম কারে বিচার দেওয়া যায় তারার লেগে এত করলাম যার লাগিয়া এত করলাম তারাই বুদ্ধি করছে আমারে জব কইরা লাইব সারাটা রাত নবী কাঁদছি যখন ফজরের আজান হয়ে গেল আমি যখন শুনলাম আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবী গো আপনার কথা মনে পড়ছে আমার দুঃখ বুঝুন না কেউ নাই শুধু আপনি আছেন আপনি ছাড়া আমার দুঃখ বুঝার কেউ নাই কে বুঝবে আমার দুঃখ কেউ নাই কেউ নাই আপনি শুধু আমার দুঃখ বুঝেন আপনি ছাড়া দুঃখ বোঝার কেউ নাই ফজরের আজান শুনে আমি টান দিয়া রশিটা ছিড়ালাইছি আপনি কই আছেন খুঁজতে খুঁজতে আমি এই জায়গায় আইছি নবী গো আপনার কাছে আমার আবদার আমি যখন মরে যাই মরে যাব তার আগে যেন আমারে জব না করে আপনার কাছে অনুরোধ এবার নবী ডাক দেয়া কয় শোনো তুমি আমার কথা মানো নাকি পিছনে কি দোকান আছে কি সমস্যা আল্লাহর নবী ও নবী আমার আমি স্বাভাবিকভাবে মৃত্যু চাই আমি জব হতে চাই না আপনার কাছে জানাইলাম আবার নবীজি উটের মালিক রে কয় আমার কথা কি মানো কয় কেন মানবো না আপনার কথা শুই না 360 দেব দেবীর পূজা ছাড়লাম আল্লাহরে না দেখা আল্লাহরে মান্না নিলাম আপনার কথা শুই না আমি জান্নাত চিনলাম জাহান্নাম থেকে বাঁচার জন্য কষ্ট করতেছি আপনি নবী আপনারে নবী মেনে নিলাম আপনার কথা না শুনলে আমি তো কিছুই জানতাম না কিছুই মানতাম না আপনি যা বলেন সব মানে আমি তো মুসলমান এবার নবী কয় আমার রায় যদি মানো তাইলে শোনো ওরটা যেহেতু স্বাভাবিক মৃত্যু চায় আমি রায় দিয়ে দিলাম যতদিন ওরটা না মারা যাবে ততদিন ওট জব করা যাবে না উঠে বুঝছে আমার নবী যে রহমত আর আমরা মানুষ হইয়া বুঝলাম না এটা হলো দুঃখটা হইলো এই জায়গা উঠে চিনল নবী আমরা মানুষ হইয়া নবী চিনলাম না
আল্লাহ তাবারক ওয়া তাআলা বুঝলাম নবী আপনার রহমত করে বানাইছে। কহ আর জানুনি কিচ্ছু। আমি কোরআন শরীফ পড়ে দেখি আরেক জায়গাতে আল্লাহ কয় ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين سبحان الله বলবেন না আল্লাহ ডাক দেবো নবী মন দিয়ে শুনেন ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ আল্লাহর পক্ষ থেকে আল্লাহর রহমতে আপনার উপরে যে রহম করা হয়েছে মায়া করা হয়েছে লিংতালাহুম আপনার মনটাকে আমার আল্লাহ নরম করে বানাইছে। নবীর মনটা গরম না নরম? মায়া কম না বেশি? খুদা মায়া রে সারাটা জীবন কানছে মক্কায় আর মদিনায় আজ নবী কান্দে সোনার মদিনা। নবীর মনটার কিরকম মায়া শুনো উহুদের প্রান্তরে নবীর যখন কাফেরারা ঘেরাও দিয়া লাইছে নবীকে তারা মেরে ফেলতে চায় ওই নবীর সাহাবারা কয়েকজন মুসলমান নবীরা আঞ্জা দিয়া ধরে রাখছে নবীরে যেন একটা ইডা অথবা একটা তীর অথবা একটা তরবারির কূপ যেন নবীর গায়ে না লাগে। নবীরও যেমন মায়া সাহাবাদেরও তো অন্তরে নবীর জন্য বড় মায়া। এখন যদি তীর মারে নবীর গাও লাগবো চারুগুল যা গুল হইয়া এমনি মনে করেন চেয়ারম্যান সাহেবরে কেউ মারতে আসলো আল্লাহ না করুক নাউজুবিল্লাহ বলেন হঠাৎ করে যখন আপনাদের প্রিয় চেয়ারম্যান 15-20 জনে বেড দিয়া রাখছে সাবধান ফুলের টোকা দিতে পারবা না আমাদের চেয়ারম্যান তারা আপনারা চেয়ারম্যান আপনারা যে দূর মায়া করেন কোটি কোটি গুণ বেশি সাহাবারা মায়া করত নবীরে সবাই ফিটটা শত্রুর দিকে দিয়া নবীর আঞ্জা দিয়া ধরে রাখছে তীর মারা শুরু হইছে অসংখ্য তীর মারা হলো সব সাহাবাদের পিঠে পড়লো কেউ নবীরে ফেলে গেল না নবীর গায়ে একটা তীর লাগলো না তারা মৌমাছির মতো নবীরে গুনগুন গুনগুন করে নবীর চতুর্পার্শ্বে ঘুরে নবীরে ছাড়ে না কাফেরারা কয় নবীরে রাখবো না মুসলমানেরা কয় এই নবী ছাড়বো না তৎকালীন সংসদ নাম হইল দারুন নাদওয়া তারা মিটিং বইছে নবীরে মাইরা লাইব নবীরে বিলে রাখতো না এই কথা আল্লাহ শুনে নাকি শুনে নাই জানে নাকি জানে না আল্লাহ নবীরে ডাক দেয়া কয় নবী গো আপনি তৈরি থাকেন যে কোনো দিন হুকুম আসবে আপনি তৈরি থাকেন যে কোনো দিন হুকুম আসবে আল্লাহ নবী কথাটা কারো কাছে বললেন না একমাত্র একজন মানুষের কাছে বললেন তার নাম হইল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সুবহানাল্লাহ আবু বকর সিদ্দিক রে দেখে আলগাত নিছে আবু বকর দিকে আসো আলগাত নিয়া কানে কানে আবু বকর রে মনে হয় মক্কায় আর থাকতে পারবো না আর মনে হয় মক্কায় থাকতে পারবো না রে আবু বকর কাউরে আমি বলি নাই শুধু তোমারে বললাম রেডি থাইকো যে কোনো দিন চলে যাওয়া লাগবে আবু বকর বাড়িতে গেলেন না চলে গেলেন বাজারে 2 উটের বাচ্চা কিনলেন এক ইহুদির বাড়িতে নিয়ে রাখলেন বললেন তুমি উট 2টা পালো যত মাস পালবা তত মাসের টাকা দেওয়া হবে উট দিয়া তিনি চলে গেলেন নবীকে চলে গেলেন নবীর বাড়িতে আবু বকরের বাড়িতে আবু বকর কয়েকদিন পরে হঠাৎ করে আল্লাহর নবীর আওয়াজ শুনলেন দরজায় দাঁড়াইয়া ফিস ফিস করে শেষ রাতে কে যেন ডাক দেয়
আবু বকর। আবু বকর দরজা খুলো, সাথে সাথে আবু বকর লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ এই কথা বলে দরজা খুলে দিলেন। নবী চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন। নবী আশ্চর্যান্বিত হয়ে গেলেন। ডাক দেখো আবু বকর, তুই কি ঘুমাস না? এত ছোট ডাক দিলে তো তুই শোনার কথা না, মাত্র একটা ডাক দিলাম, বিছনাতে নাইমাইতে আইতে ওদের টাইম লাগে, তুই যে একটা সেকেন্ড দেরিও করলি না, তুই টের পাইলি কেমনে? আবু বকর কয় নবী গো, যেই দিন আপনি বলছেন রেডি থাইকো, ওই দিনের পর থেকে আমি আবু বকরের পিঠ আর বিছানায় লাগে নাই। আমার পিঠ আর বিছানায় লাগে নাই। আমি দরজায় হালান দিয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুমাই, সামনে পড়ি জুড়াইয়া, ডাইনে পড়ি বামে পড়ি। আমার বউ আমার বিবি আমারে ডাক দিয়া কয় আপনি তো মরে যাবেন, আপনি কি শুরু করছেন? বিছানা তাইয়া ঘুমান। আমি বলছি না, আমি বিছানায় যাইতে পারবো না, আমার নবী বলছে রেডি থাকবো। প্রেম কারে কয়, ভালোবাসা কারে কয়? আমার নবী বলছে রেডি থাইকো। আমি কেমনে ঘুমাই থাকবো গো বিবি? আমি দাঁড়াইয়া দাঁড়াইয়া নবীর জন্য অপেক্ষা করব। এমনি কি মানুষ বাঁচে নাকি? কয় না, বাঁচলে মরে যাব। বলেন কি? এবার আবু বকর কান্দে আর কয় বিবি, আমি আবু বকর মরে গেলে কোনো সমস্যা নাই, কিচ্ছু ক্ষতি হবে না, কিন্তু নবীর কষ্ট আমি আবু বকরের কলিজায় মানবে না। আল্লাহ নবী কয় আবু বকর চলো। আবু বকর গেলেন উট আনতে, কথা মনে আছে নাকি? ওই ইহুদির বাড়িতে গেছে উট আনার জন্য। ইহুদি কয় আপনি কি উট দিছেন? এটা কোন জাতের উট? এটা দেখ কম সময়ের ভিতর অনেক বড় হয়ে গেছে। আবু বকর সিদ্দিক মুচকি হেসে কয়, যার জন্য উট কিনেছি ওনার জন্য উট বড় হবে না তো কার জন্য বড় হবে? ও ডানা হলো দুইজন যাওয়ার কথা মদিনার দিকে, ওনারা মদিনার দিকে না গিয়ে গেলেন উল্টা দিকে। মনে করেন যাওয়ার কথা এই বাখরাবাদের দিকে, যাইতে আছে ইলেটগঞ্জের দিকে। ওমা আবু বকর সিদ্দিক কয়, ও নবী আপনি কি মদিনার রাস্তা ভুলে গেছেন? কয় না ভুলি নাই। কয় তাইলে উল্টা দিকে যা যাইতে আছেন। আবার নবী মুচকি হেসে কয়, ওরা তো সবাই মদিনার রাস্তায় আমারে খুঁজবে, ওরা যেন খুঁজে না পায়, মক্কার কাফেরদেরকে মদিনার রাস্তা ভুলাই দিতেছি। যেরকম সুবহানাল্লাহ। সকাল হয়ে যাবে, পূর্ব আকাশে সূর্য উঁকি মেরেছে। আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী আমার, সকাল হয়ে গেল তো আমরা ধরা পড়ে যাব, আমরা তো আর বাঁচতে পারবো না। এই যে রাখালেরা চলে আসবে, সবাই তো আপনাকে আমাকে চিনে, এখন কি করব? আবু বকর চিন্তা, ধরা পড়ে গেলে তো মেরে ফেলবে। আর আল্লাহ নবীর চিন্তা, আল্লাহ কয় ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ কয় তোমাদের ভয় নাই, পেরেশানি নাই। ও সালিয়া কান্দির মানুষ, তো ভয় পাইও না, মরলেই জাহান্নামে চলে যাবে, তো চিন্তার দরকার নাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো ভয় নাই, পেরেশানি নাই, তোমরাই হবা সফল কাম যদি তোমরা মুমিন হইতে পারো, ঠিক কিনা? মুমিন হইলে কোনো চিন্তা নাই। আমরা ইমানদার না ইনশাআল্লাহ? আমরা সবাই ইমানদার না? তো আমাদের চিন্তা কি? আমরা জান্নাতে যাবোই যাবো, আমরা দিত না, আল্লাহ দিব কারে? সুবহানাল্লাহ কইতেন না? দুঃখ হইলে আমরা চাইতাম, জানি না যে এটা হইলো দুঃখ আর কি। চাইতাম হিকছি না তো আমরা হলো। হুজুরে মাহফিল ওয়াজ করতে আসে, শোনো, যদি মা বাপে দোয়া করে লগে লগে জাগাত দোয়া করবো, বন্দুকের গুল্লি মিস হয়, মা বাপের দোয়া। তো এই ফলায় যে সালিয়াকান্দি মাহফিলও বইয়া বইয়া যে ওয়াজ শুনতে আছে,
হেতে কই হুজুরে যে কইলো মা বাপের দোয়া কবুল হয়, আমার আব্বায় না নাই, আম্মা তো আছে। আচ্ছা 12টা বছর হলো বিয়া করলাম, একটা সুইটটা সেটটা অন নাই। আম্মাকে তো দোয়া করলে তো গালপাট্টা করতেছি কে এমনিতে সাইলাকান দিতে না, আপেল খাওয়াই, কমলা খাওয়াই, এখনো না পাইলে ইলিট গুন চাই গাই। তেমনি আমার লেগে দোয়া করে না, কিতা করে আজ বাদ গিয়ালই না, বাদ গিয়া ডাকিস আম্মা, কয় কি তারে, কয় কি তারে না। নাগাইশের হুজুরি দিয়া কইয়া গেল তুমি দোয়া করলে বলে দোয়া কবুল হয়। আচ্ছা 12টা বছর বিয়ে করলাম, একটা সুইটা সেটা বাচ্চা কাচ্চা নাই, আমার ঘরে একটা বাচ্চা কাচ্চা হয় না, তুমি কিন্তু দোয়া করলে তো কারবারটা করতে আছে কে। তো মায়া ছিল একটু রসি, মায় আরে তোর ঘর হইব করতে হইলে তোর বউয়ের ঘর। কইলেও তো এই দোয়াটা তুমি করলে সমস্যা কি তো তোমার? এই যে তোমরা যে কইলাম যে তোমরা যে একটা নাটক শুরু করছো এখনো বইয়া বইয়া, ধর দুষ্টমের একটা মাত্রা আছে তো বাবা। এত আদর করে বুঝাইয়া কইলেও কথা শুনে না, ফলা পায় কুদ্দুরা বারসত তোরা। আমিন বলো। ওয়াজের মুডটাই তোরা নষ্ট করে পরে এত ফাইজদামি ভাল লাগে না, করছে হুজুরে শেষ। আমিন বলো, জোরে বলো। তখন ফলায় যখন কইছে তুমি দোয়া করলে তো আমার ঘরে একটা ছোট্ট ছোট্ট ইয়ে দিকে, তো মাঝে যে একটু আগিলে তুমি বেটে তো একটু রসিকার, আরে তোর ঘর হইব করতে ওইলে তোর বউয়ের ঘর কামাই দেয় তো। তুমি দোয়া করলে তো কারবারটা করতে থেকে হুজুরিদি কইলো তুমি দোয়া করলে কবুল, তো দোয়া করতে তোমার সমস্যা কি? তো তার মায় কয় আসলে আমিও কইলাম না, আল্লাহও দিল না, যা আর সকলবেলা আজ দোয়া শুরু। তে কয় কি দোয়া করে এত বছর ফেলে হুননের দরকার আছে। টাকা মা তোমার লোকে কুদুর ঘুমাই, অনেকদিন তো তোমার লোকে ঘুমাই না, কুদুর ঘুমাই, গোচা খাদ্য বড়ই আছে এগুলো হইতে থাক। তো তে খেতা কাউ দিয়ে হইতে তার তো ঘুম না, তার নিয়ত হলো দোয়া না, ঘুম তো কি দোয়া করে। তো তে যখন খেতা কাউ দিয়ে হইতে কিন্তু ফরে ফরে মাথা আলগি দিয়ে আছে, উঠছে নি আবার হইতে কতক্ষণ পরে মাথা আলগি দিয়া দেখে তার মায় বিছনাত নাই। তে আস্তে করে আলগি দিয়া চাইয়া রয়েছে কিতা করে দেখে যে ঠান্ডা পানি দিয়ে উজু করিয়া এবারে নামাজও খেয়ে রয়েছে তাহাজ্জুদ নামাজ ফইরা সেরা ওখানে এবারে আল্লাহর লগে কথা কয়, আল্লাহ ও আল্লাহ আমরা তে সালিয়াকান্দি দক্ষিণ পাড়া মাহফিলও গেছি, নাগাইশের ফিসাব বিলে কেডা এবার একটা ফেস লাগাই দিয়া গেছে। এবার এই কইছে বিলে দোয়া করলে দোয়া কবুল হয়, আমিও কইলাম না তুমিও দিলা না, তার একটা সুট্টা সেটা দিবাই দিবা, এটা আমার আবদার মা হিসাবে আমি তোমার কাছে চাইলাম। আচ্ছা শুনো, যদি বালা সুইটটা দিতা না পারো আতুইরা ল্যাংড়া কানা কুইরা কোনো মতে একটা দিয়া বুঝ দিয়া দাও, তো কইতাম ফারাম দিস তে শুনে নিও। দেখো মা দোয়া লাগতো না, কো দোয়া লাগতো না, আইও খেতা খাওয়াতে হইতালা হইয়া বলা এটা হইতো না, আমরা কফালো নাই এটা হতো দিতে এটা বুঝি দোয়া সুইটটা সেটা নাই এটা একবালা তুইটা ল্যাংড়া কানা করে কি দোয়া তুই লাগতো না সরষে তুমি কবে আপেল খাও না কফাল এমনি খাইও আইও হইতালো। মা চোখের পানি ছেড়ে দিলেন, গাল বাইয়া বাইয়া পানি পড়ে, ডাক দেয়া কয় পুত্রে আমি আগিলা দিনের বেডিয়ায় কোরআন শরীফও সবক লইছি পরে তোর দাদাই গিয়া তোর আব্বারি দিয়ে আমারে বিয়া করাইয়া লই আইছে, আমি গেলে হাফরা শিখছিনি। হুজুর রায় না কয় রাব্বানা আতে না ফির দুনিয়া কেমনে কেমনে আরবি দিয়া কয়, আমি কি এটা পারিনি, আমি তো আগিলা দিনের বেডিয়ায় মনটায় যা ধরছে তা কইছি, তুই মন খারাপ করছো কিউতি, তুমি কিতা কইলা তুইরা ল্যাংড়া কানা কইরা, আরে তো হুঁস কিউতি তুই তোর মতো বুঝলো নি আল্লাহ চলে, আমি ব্যাকল বেডি আমি যা মনে ধরে তা কইছি, আমি চাউন্না বেশি সুবিধার না কিন্তু দেউন্নার মন বড় ভালো, আমি চাইতে ভুল করতে পারি আমার আল্লাহ দিতে ভুল করেন না, ঠিক কিনা? আল্লাহর নবী কথা মনে আছে নাকি? টেনশন করো না, আমরা ধরা পড়ব না, আল্লাহ আছেন। নবীজি ডাক দেয়া কয় দেখো তো কোথাও কোনো গর্ত টর্ত পাও নাকি লুকাই থাকা যায়,
আবু বকর সিদ্দিক এই পাহাড়ে উঠে এই পাহাড়ে উঠে কোনো গর্ত পায় না। সাউর পাহাড়ে উঠলেন, একটা গর্ত পেয়ে গেলেন। নবীকে কই, ইয়া রাসূলুল্লাহ, টেনশন নাই, পাইয়া গেছি গোপন জায়গা, ওইখানে ঢুকলে কাফেররা আমাদেরকে আর পাবে না। আবার নবীজি কয়, চলো ওই গর্তে ঢুকে যাই। নবী ঢুকতে গেছে, আবু বকর সিদ্দিক গর্তের মুখে হাত ছড়াইয়া দাঁড়াই রইছে। আল্লাহর নবী কয়, কি ব্যাপার, তুমি দাঁড়াই রইছো কেন? আপনি আগে ঢুকবেন না? সুবহানাল্লাহ কয় না? আগে ঢুকবা আমি। কয়, কেন তুমি আগে ঢুকবা? কয়, পাহাড়ি গুহা, এটার ভিতরে সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, জন্তু জানোয়ার থাকতে পারে, আপনারে যদি কামড়ে দেয় তাইলে যে বিরাট ক্ষতি হয়ে যাবে। আল্লাহ নবী চোখের পানি ছাইড়া দিয়া কয়, আবু বকর রে, ও আবু বকর, আমারে সাপে কামড়াবে, তুই আগে ঢুকলে তোরে কামড়াবে না। তুই যদি ঢুকস তোরে কামড়াইবে না। আবু বকর সিদ্দিক কয়, কিসের সাথে কিসের তুলনা? ও নবী, আমারে কামড়াইলে আপনার সমস্যা কি? আমার মতো 100 আবু বকর যদি মরে যায় ইসলামের কিচ্ছু হবে না, কিন্তু আপনি নবীর কিচ্ছু হয়ে গেলে ইসলাম থাকবে না। আরে আবু বকর যদি মরে যায় কিচ্ছু হবে না গো নবী, কিচ্ছু হয়ে যায় দুনিয়ার ভিতরে ইসলাম থাকবে না গো নবী, আমি আগে যাব পরে আপনি যাবেন। আল্লাহ নবী কয়, পাগল আমার, যাও। আবু বকর ভেতরে ঢুকলেন, বাইরে আইসা কয়, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, গুহার ভিতরে আপনাকে স্বাগতম, আসেন আসেন ভেতরে আসেন। আমি দেখেছি কিচ্ছু নাই। দুইজন গুহায় ঢুকলেন। নবীজি কয়, আবু বকর রে, ঘুমাইতে পারি নাই, শরীরটা বড় ক্লান্ত, মন চায় একটু বিশ্রাম নেই। আবু বকর আসন পেতে বসে গেলেন। কুলের ভিতরে আল্লাহর নবী মাথা মুবারক রেখে শুয়ে পড়লেন। এত কাছ থেকে আবু বকর কোনোদিন নবীজিরে দেখে নাই। কুলের ভিতরে নবীজি, আর আবু বকর তাকাই রইছে নবীর চেহারার দিকে। কি সুন্দর তার চেহারা, কি টানা টানা চোখ, চোখের পাপড়িগুলো কত সুন্দর, মনে হয় ফুটন্ত গোলাপের গোলাপি রঙের এক একটা পাপড়ির মতো। কখনো যখন চোখের পাতাটা একটু নড়ে উঠে, মনে হয় মৃদুমন্দ বাতাসে ফুটন্ত গোলাপের গোলাপি রঙের এক একটা পাপড়ি যেন দোল খাইতেছে। কি সুন্দর তার নাক, কি সুন্দর তার ঠোঁট, কি সুন্দর তার চোখ, কি সুন্দর তার চুল, কি সুন্দর তার দাঁত। সুবহানাল্লাহ কয় না? আবু বকর অবাক বিস্ময়ে তাকিয়ে আছে নবীর চেহারার দিকে। হঠাৎ করে দেখে গর্তের ভেতরে সাপ। এই গুহার চতুর্দিক দিয়া গর্ত দেখা যায়, গর্তের ভেতর থেকে সাপের জিহ্বা লক লক করে। টান দিয়া মাথার পাগড়িটা খুললেন, টুকরা টুকরা করলেন, সবগুলা গর্তর ভিতরে কাপড় টুকরা ঢুকাই দিলেন। কাপড়ের টুকরা শেষ, গর্ত বাকি রয়ে গেল আরো একটা। কয়টা? কাপড়ের টুকরা। আবু বকর চিন্তায় পড়ে গেল, এখন কি করব? তিনি নবীর মাথা মুবারকের নিচ থেকে একটা পা টেনে টেনে আস্তে করে বের করলেন, নবীর যেন ঘুম ভেঙে না যায়। আবার আবু বকর সিদ্দিক পাড়া ওই গর্তের ভিতরে দিয়া বৈশা রইছে। বিষাক্ত সাপ, বের হতে না পেরে সাপটা আবু বকরের পায়ের ভিতরে ছোবল মারলেন। পাহাড়ি শিপ, পাহাড়ি সাপ, বিষাক্ত। এই বিষের যন্ত্রণা, আবু বকরের শরীরটা নীল হয়ে গেছে। চিৎকার করতে মন চায়, জিহ্বাটারে দাঁত দিয়া কামড় দিয়া ধরে রাখছে, যদি আমি আওয়াজ করি নবীর ঘুম ভেঙে যাবে। আমি আবু বকর বিষের জ্বালা সইতে পারবো, নবীর ঘুম ভাঙাইতে পারবো না। মুসলমান, মুশতাক ফয়েজী এই পাড়ায় কোনোদিন আর আসে নাই, আর কোনোদিন আসবো কিনা জানি না। তবে মাহফিলে কদম দিয়া মনটা একটা সাক্ষী দিছে। ৩৬ বছর ধরে মুশতাক ফয়েজী দেশে দেশের বাইরে ওয়াজ করি। কদম দিলে মাহফিলটার ওজন বুঝি।
আজকে তোমাদের মাহফিলে কদম দিয়া মন্ডায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। যুবকদের পরিশ্রম সার্থক, মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছেন। একটা লোক উঠবা না, ভাইয়ের জন্য বাবার জন্য সবাই মিলে দোয়া করবো। আজকের মাহফিলে চোখের পানি চাইরা জীবনের গোনাগুলা মাফ চাইব। আবু বকর কান্না আসতে চায়, আওয়াজ বের হইতে দেয় না, ঠোঁটটারে কামড় দিয়ে ধরে রাখছে, আওয়াজটা যেন বের না হয়। মুফাসসিরিনে কেরাম কয়, ও আবু বকর, কান্না থামাইবা দাঁত দিয়া কামড়াইয়া, চোখের পানি থামাইবা কি দিয়া? দুই ফোঁটা পানি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নবীজির গালের ভিতরে পড়ে গেল। আবু বকরের চোখের পানি নবীজির গাল মুবারকে পড়ে গেল। নবী চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন। নবী লাফ দিয়ে উঠে বসে গেলেন। তাকাইয়া দেখে আবু বকরের শরীর নীল, চোখ দিয়া বাইয়া বাইয়া পানি পড়ে, দাঁতটা দিয়া কামড় দিয়া ধরে রাখছে। আল্লাহর নবীকে, আবু বকর রে, ও আবু বকর, বাড়ির কথা মনে পড়ছে নাকি? ছোট বাচ্চাদের কথা কি মনে পড়ছে? কেন কান্দোস? বিবির কথা কি মনে পড়ছে? আবু বকর সিদ্দিক কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটা কথা বললেন, আমি বুঝি আপনারে কোলে নিয়ে বাড়ির কথা চিন্তা করব। যেই নবীর চেহারার দিকে তাকাইলে দুধের বাচ্চা দুধের কথা ভুলে যায়, আর আমি আবু বকর আপনার দিকে তাকাইয়া বাড়ির কথা মনে করবে, কেমনে মনে করলেন? আল্লাহর নবী, আবু বকর কান্দোস কেন? আবু বকর, তুই ইসলামের জন্য অনেক কষ্ট করছত রে আবু বকর। আমি তোর জন্য কি দোয়া করতাম? আমি সবার জন্য দোয়া করছি, আমি তোর জন্য দোয়া করি নাই। আমি আল্লাহকে বলছি, আল্লাহ, আবু বকর ইসলামের জন্য যেই খেদমত করছে, আমি দোয়া করে কি চাইতে গিয়া কি হারাই ফেলাই। আমি কোনো দোয়া করব না আবু বকরের জন্য। আবু বকরের পাওনাটা তুমি আল্লাহ নিজে বুঝ করে দিয়ে দিও। আল্লাহর নবী, আবু বকর, নবীদের দুনিয়াতে বন্ধু নাই, নবীদের বন্ধু হইলেন আল্লাহ। দুনিয়ার কাউকে বন্ধু বানানোর নিয়ম নাই। যদি নবীদের বন্ধু বানানোর নিয়ম থাকতো, তাইলে তুই আবু বকরকে আমি নবী বন্ধু বানাই নিতাম। কান্দোস কেন আবু বকর? কেন কান্দোস? আমারে ক, কেন কান্দোস? আবু বকর সিদ্দিক কই, নবী গো, ও নবী, সাপ পায়ের ভিতরে কামড়ে দিয়েছে, বিষের জ্বালায় চোখের পানি চলে আসছে গো নবী। আল্লাহর নবী কয়, দেখি দেখি দেখি, কই কামড়াইছে? আল্লাহর নবীকে আবু বকর পাটা দেখাইলেন, দেখে ছোবলের দাগ। আল্লাহর নবী শাহাদাত আঙ্গুলিরা জিহ্বায় লাগাইলেন, একটু লালা মুবারক বের করে ওই সাপে কামড়ানোর জায়গায় লাগাই দিলেন। আবু বকর কয়, আমার পাটা আগে যত আরামে ছিল, নবীর লালা মুবারক লাগার পরে এর চাইতে 100 গুণ বেশি আমার পাটা আরাম পাইতেছিল। সালিয়া কান্দিন মুসলমান, সব মাহফিল এক মাহফিল না রে আব্বা, সব দোয়া এক দোয়া না। আজকে আব্বার জন্য দোয়া করব, আম্মার জন্য দোয়া করব। যারা আব্বা হারাইছো, আম্মা হারাইছো, আমার কলিজার টুকরা যুবকেরা ইচ্ছে করলে একটা গানের আসর দিতে পারতো, 2 জন শিল্পী আনতে পারতো, কিন্তু আমার যুবকগুলা কলিজার টুকরা এখানে আমার কাছে গেছে পরে। আমি বলছি, আমার যত কষ্ট হোক আমি তারিখ দেব, তোমরা সবাই ইনশাল্লাহ আয়োজন করো। 28 সাল পর্যন্ত মুশতাক ফয়েজি তারিখ দেওয়ার আর সুযোগ নাই। আমার ছেলেদেরকে আমি ফিরাই দিতে পারি নাই। এই কলজার টুকরা যুবকগুলা যে আয়োজন করলো, আল্লাহ যেন এর উসিলায় কবরের আযাব বন্ধ করে দেয়। পড়ো আমি। সবাই নামাজের মতো বসে, সবাই নামাজের মতো। যুবকেরা কই? দুলাল করে, দুলালে চান্ডিকো, সব আস, সবাই বস, নামাজের মতো করে বসে।
সবাই নামাজের মতো করে বসেন। মায়েরা বোনেরা ঘরের কোনায় বসেন। আম্মা সবাই মিলে সবার গুনাহ মাফ চাই, আল্লাহ যেন মাফ করে দেয়। মাথাটা ঝুঁকাই দেন, সবাই মিলে আমরা তওবা করি। আমার সাথে সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। তওবা করতেছি কার কাছে? গুনাহ করছি কার কাছে? গুনাহও করছি যেই আল্লাহর কাছে, তওবাও করতেছি হে আল্লাহর কাছে। এই কলজার টুকরা যুবকেরা, এলাকাবাসী, তোমরা একটা অনুরোধ করে যাই। শুনছি আবার বিলে একটু শীত পড়ব, যদি আবার একটু শীত পড়ে, এখানে যারা আছো, একেবারে রিক্সা যে চালাও, যারা কষ্ট করো, তারাও নিয়ত করো কমপক্ষে 200-250 সুন্দর কম্বল পাওয়া যায়। যে কিচ্ছু করতাম পারলাম না হুজুর, অসহায় মানুষ যারা, গরিব মানুষ যারা, অন্তত জনে একটা করে কম্বল তো দিতে পারবো। পারবো নাকি পারবো না? 200-250 টাকা খরচ করার আমাদের সামর্থ্য নাই। আমার যুবকেরা, এই গ্রামে কোন মেয়েটার বিয়ে হয় না, তার বাপ নাই, মাটা ভিক্ষা করে, মাইয়াটার বিয়ে হয় না, ফলাফাইনে মিল্লা চান্দা তুল্লা মাইয়াটার বিয়ার ব্যবস্থা করবা। এই সালিয়াকান্দি গ্রামে কোন ফলাফাইনে টেহার অভাবে লেখাপড়া করতে পারে না, ফলাফাইনে চান্দা তুলবা, তারারে বই কিনা দিবা, তারারে খাতা কিনা দিবা, দিয়া ফলাফাইনে লেখাপড়া করাইবা। তোমরা যারা লেখাপড়া করতে পারছো না, এটা তো দুঃখের বিষয়। কিন্তু এই গ্রামে একটা ছেলেও যেন লেখাপড়ার বাকি না থাকে। সবাইরে মাদ্রাসাত ভর্তি করাই দিবা, পাঞ্জাবি বানাই দিবা, টুফি কিনা দিবা। সমাজটা রাস্তাঘাটটি নিজেরা ছাইয়া রাখবা, আপনারাও সবাই ছাইয়া রাখবেন। আমরা তো খাচ্ছত খারাপ, রাস্তা সরকারে বাইন্দা দেয়, আমরা গরু। মাশাআল্লাহ, চেয়ারম্যান সাহেবের কথা কইছি না তো, আপনারা কই একটা করে দিবে। চেয়ারম্যান সাহেব 18 দিছে না, 3600 দিছে। তা আপনার দায়িত্ব আছে না? চেয়ারম্যান সাহেবের চেয়ারম্যানের দায়িত্ব, আপনার দায়িত্ব। আমি মুশতাক ফই যদি 5টা কম্বল দেয়, আমি কি মরে গা? হুজুর যদি একটা কম্বল দেয়, এবারে একটা কম্বল দেয়, আমরা ইচ্ছা করলে পারতাম না। ও তো আর তো শীতে আর থাকবো কেনা, শীতের ভিতরে আর কষ্ট পাইবো কেনা। আর যদি দেখেন যে সকলের কম্বল আছে, কম্বল দরকার নাই, তো ইয়া কিনবেন, শুধু ফলাফেন্টে হাফ প্যান্ট কিনা দিবেন, তারপরে গিয়ে ফলাফেন্টে কাগজ কলম কিনা দিবেন, খাতা কিনা দিবেন, মাদ্রাসাত ভর্তি করাই দিবেন। এরপরে রাস্তাটা ভাঙ্গা রয়েছে, রাস্তাটা ফলাফেন্টে মিল্লা চান্দা তুললা, নিজেরও মেহনত করবা, 10-12 জন লেবার লইয়া, চেয়ারম্যান সাহেব থেকে কিছু লইয়া, এই রাস্তাটারে কেমনে তাড়াতাড়ি বান্ধন যায় এরকম লাইন করবা। এমনি এমনি আর আমরা তো খাচ্ছত খারাপ করতাম না, করে কিতা এবার আর বাড়ি টাড়ি নিরাপদ রাখা গরুর সেনারা সারে রাস্তার আসেনি রে খাচ্ছ। কিয়ামতের ময়দানে যে কি পিঠাটা খাইবা, তোমার এই সেনাটার মধ্যে ফাও ফইরা একটা মানুষের কাপড় যদি না ফাঁক হয়, এবারে মসজিদে যাইতে লইছি, আর তোমার সেনা সাইডে রাখছো রাস্তার ফাইল, এবারে সেনানি খাইয়া কাপড়টা বইরা গেছে গা, এই সেনাওয়ালা কাপড় লইয়া নামাজ পড়ছে, হেবাটার যে দুর্গোনা, এবারে কোনো গোনাই হইতো না, সবটি গুলো যদি না জানি না পড়ে আর কি, জানলে তো লুঙ্গি বদলাই লেব। আর তোমার কারণে যে এবারে না ফাঁক হইলো, তুমি কিয়ামতের ময়দানে হিসাব দিতে দিতে সর চামড়া থাকতো না তোমার, ঠিক কিনা কর? কেন আপনি রাস্তার দিকে গরুর সেনা ছাড়বেন কেন? আপনার বাড়ির দিকে সারেন, উঠানো সারেন, টিউবওয়েলের লাইনের লোকে দিয়ে রাখেন, একটা গর্ত করে নেন। আপনি রাস্তার দিকে কেন গরুর সেনা ছাড়ছে? রাস্তার ইট্টি পড়ছে বাইঙ্গা, এবার মনে করছে সুযোগ যায়, আইনা সেটা গরুর তলে বিছাইয়া ভিতর দিচ্ছে। আসেনি রে খাচ্ছর? আমি তো এই বাংলাদেশের মানুষ, আমি কি বিদেশ থেকে আইছি? 3টা ফারো রাস্তার রাস্তার একটা ফার বানাইয়া, রাস্তার একটা ফার বানাইয়া আরো 3টা ফার বান্ধা বেড়ায় রাস্তাটারে ফার বানাইয়া ফহির বানাইছে। ফহিরটা হিসলে 3 ফরো মাটি দেয়, রাস্তাটার ভিতরে একটা কোনা মাটিও দেয় না। আসেনি রে? কারবার কি এই ফলাফাইন আমার কাছে এই খবর আইয়ে, তোমরা বিলে মাইয়া ফানে স্কুলে যাইতে লইলে, মাদ্রাসাত যাইতে লইলে, রাস্তার মুড়ো বইয়া থেকে কলা মুড়ার সিফাত বিরিজ বইয়া মাইয়া ফান্ডে টিটকারি মারো। আসেনি রে খাচ্ছ? যদি এইরকম সালিয়াকান্দি গ্রামে ধরা পড়ে কোনো মাইয়া ফান্ডে কেউ টিটকারি মারছ, আমার
এই যে যুবক যারা আছে সবাই মিল্লা কমিটি করবি, যেইতেই কাম করব তাদের দইরা উদাম কইরা সিহন জিংলা দিয়া ফাতফাত 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 কইরা খিচবি। এই গ্রামে এই রকম অসভ্য ছেলে থাকতে দেওয়া হবে না, ঠিক না? হ্যাঁ, তুমি মাইয়ারা মাদ্রাসা যাইতে পারে না, কলেজও যাইতে পারে, স্কুলে তো বইয়ে বইয়ে টিটকারি মারো। তুমি যে মাইয়াডারে টিটকারি মারলো সাদা কাগজ লেখা রাখ, তুমি যেমন আরেক বেড়ার বইনেরে টিটকারি মারছো, তোমার বইনেরে টিটকারি মারনের লাগিয়া সামনের ব্রিজ আরো 5 জন বইয়া রয়েছে, ঠিক কিনা কও? মস্কারা মস্কারা, তোমার কাছে গ্রাউন্ড লিস্ট দিয়া লাইছি আমরা। তোমরা 2-3টা ফলাফেনের লেগা ভাই আবার স্কুলে যাইতে পারতো না, কারবারটা কি? 2-3 ধরে খিচ্ছা লাইলে বাহিনী দেখবে এমনি সুযোগ হইয়া যাইব গা। ফানাওলা ফহিরসু বাদে ধরে বুটবুড়ি ছড়াইলে শীতের ভিতরে অসভ্যর জায়গা হেন নাই। এটা নতুন বাংলাদেশ, ঠিক কিনা কও? এখন অসভ্যতার কোনো জায়গা নাই। তোমার রাস্তার মধ্যে বইয়া বইয়া তুমি কি হিয়াল কুত্তা জানোয়ার হইছো তুমি যে আরেক বেটার ভাইয়ারে বইয়া বইয়া টিটকারি মারো তুমি? কারণ কি তোমার? কি কারণ? চেয়ারম্যান সাহেব মাদকের ব্যাপারে বলেন, এই ব্যাপারে আমার কথা বলতে লজ্জা লাগে। মুসলমানের ফুতায় আবার মদ খায় কেমনে বেড়া? মদ কি আরাম না হারাম? কুত্তার গুস্ত খাওন যেই রকম হারাম, মদ খাওন তো সেই রকম হারাম। তো তুই কুত্তার গুচ্ছ খাস থাকলে কুতু কুতু করে ফেন্সি ডেল খাস, ইয়াব্বা খাস, আঞ্জা দিয়া গাঞ্জা খাস, তুই অসভ্যের দল। আসেনি রে কারবা কথা যে একটা মনে পড়ছে, এটা কি কইলে তা? নেশা এমন একটা জিনিস, নেশা করলে আপনি হিতাহিত জ্ঞান থাকে না, মা চিনে না, বাপ চিনে না, মানুষ মানুষের উপরে জুলুম করে, মারে গিয়া মারে। বাংলাদেশে যতগুলা সন্তান মারে মারছে সবগুলো ঘটনার পিছনে মাদক। যেই ছেলেরা বাবার গায়ে হাত উঠায় সবগুলো ঘটনার পিছনে মাদক। কারণ মদ খাইয়া তার হিতাহিত জ্ঞান থাকে না। তো কথা যেটা মনে পড়ছে এটা কি কইলে তা? একটা যে মদ খাইয়া বাইতেছে তার 70% ঠিক নাই। মদ খাইছে পরে তার কি মাথা ঠিক থাকে? মাথা ঠিক থাকে? তার রশি গড়ইল 4% বিটা, গরু গড়ইল ফুপের বিটা। তো তে যে মদ খাইয়া মাথা লইছে তার তো দিশা ঠিক নাই। তো নিজের রশিগড় মনে করে থাহুইন্দাকর মনে করে গোয়াল গড় হইতা লাইছে। তো হুতনের কথা বউয়ের লগে হইতা লাইছে গরুর লগে। গরুর আঞ্জাতে ধরে ঘুমাইতে আছে, এই আঞ্জার ভিতরে গিয়া গরুর ল্যাঞ্জাটা তার আত লাগছে। তো ল্যাঞ্জাটা দইরা কইতাছে কি, প্রত্যেক দিন 2 বেনি আর যদি 1 বেনি। এত মনে করছে বউ অসীমপতি গরুর ল্যাঞ্জার ধরে টানুস্কৃতিতে ওই যে মদ খাইছে যে বউ চিনে না, গরু চিনে না, আরো খাইয়ালো করতাম। নাউজুবিল্লাহ কইতা না? আব্বা কদ্দুর চিন্তা করে চললেন। যুবকেরা, মুরব্বী বাবা যারা আছে, সন্ধ্যার পরে আপনার ছেলেকে বাইরে থাকতে দেবেন। সন্ধ্যার পরে যুবকদেরকে রাস্তাঘাটে যেন না পাওয়া যায়। আবার অনেক জায়গায় দেখি চেয়ারম্যান সাহেব হাফ প্যান্ট কিনতে আটে, হাফ প্যান্ট তে আধুনিক হইছে, তে চুল রাখছে আর এই হাফ প্যান্ট কিনতে। যদি আমার সামনে ফরজ তোর, আমি গাড়িতে নামবা তোরা যদি কত সিহন জিগলা দিয়া না খিচ্ছা গেছি, এরপরে আমার নাম কইস। যদি হাফ প্যান্ট ওলা হাত রাড়ে ফাই রাস্তা খাবে। তোমরা মনে করছো তোমরা সাইডা দেও, সাইডা দেবই না, বেড়া না খিচা দেখ আসমানে ডাক দেও না, ডাকে সারাসারি নেই তো, খালি জাগা মতো ফাই না তোরা। হাফ প্যান্ট কিনতে কি এর আড়াবে তোর বাউরা মৌরা বাবাইয়া তুই আড়ুস খেতে অসভ্য মুসলমানের ফুতাই, মুসলমানের সন্তান হইয়া তুই উদং উলো অর্ধ উলঙ্গ আড়স। তো লজ্জা আছে না, সরম আছে তো? তো লজ্জা সরম আছে তো? হাফ প্যান্ট কিনতে আড়স তুই, তুই আধুনিক হইস, তুই তোর আধুনিকতা মাশাআল্লাহ। যুবকের সংখ্যা ভালো, কিন্তু এটি বিভিন্ন গ্রাম চাইছে। হ্যাঁ, এগুলো রানবে সুন্দর একটা পয়েন্ট ধরছে। অভ্যাস না করলে কেমনে করবে? হ্যাঁ, বসিত বলা জোয়ান ফলাফেন পাওয়া যায় না, 2-3টা বুড়া খালি গিয়া খেলুই থাকে। হেতান্ডি কো, হেতান্ডি কো। হ্যাঁ ঠিক আছে, তো আসল জায়গা তার দিয়ে বুঝছে খুব সাবধান। ফলাফেনটা অভ্যাস করার
নিজে মসজিদও যাইবেন, আঙ্গুলে ধরে ধরে ফুতেরা মসজিদও নিবেন, নাইডাত করে মসজিদও নিবেন। কি ঘটনা কি? নিজে জান্নাত যাবেন কি একলা একলা? আপনার বউ টান দিয়ে ধরে কই যাও, আমারও লইয়া যাও। আপনি তো এই কাম করছেন না তো, আপনি নিজে গেছেন মসজিদ, বউয়ের সাইডা দিয়ে রাখছেন, এবিডি ইলিশগঞ্জ বাজারটার লুন নাই লিখে দিচ্ছেন। চায়ের দোকানে গেলে অত 2-250 প্রফিট পাবেন, এর দেন নাই। হ্যাঁ, কি কারবার কি? খুব সাবধান, সুন্দর হইয়া চলেন। আমরা মুসলমানের ফুতাই, আমরা রাস্তাঘাটে জন্ম হওয়া ফুতাই, আমরা বংশ পরিচয় আছে, আমরা নবী আছে, আমরা আল্লাহ আছে, আমরা কোরআন কিতাব আছে, আমরা কাবলা আছে, ঠিক কিনা? আমরা কি রাস্তাঘাটের ফলা পাই না? আমরা এটি বংশাবলী ফলা পাই না সব, ঠিক নেই? তোমার মতো ফলায় রাস্তা দিয়ে টিটকা দিবার, এটা মানায়নি তোমারে, যায়নি তোমার লগে, তোমার গিনফিটটা আছে, তোমার বোন নাই। আমরা মুসলমানরা তো কপাল খারাপ করে, একবার হিন্দুরা কাশ্মীরে মারবো, ইহুদিরা আমরারে ফিলিস্তিনে মারবো, সিরিয়াতে আমরারে মারবো, আর এখানে আমরা মুসলমানরা ফিটটা ফাড়াই দিব উখিয়া। আমরা খালি মায়ের খেতাম ইসলাম, তো নিজেরা মায়ের খায়, আবার নিজেরা মারে। ভাইয়া ফান্ডির এমনি ইজ্জতাব্রু নাই, কত মেয়ে ধর্ষিতা হয়েছে আমার ফিলিস্তিনে, ঠিক কিনা? কাফেরেরা একবার অত্যাচার করব, আবার মুসলমানের ফুতাইতে আরেকবার অত্যাচার করবো। এ ভাইয়া ফান্ডি কি দুষ হইছে নাকি? এটি যাইব কইটি, ওই যাইতো এটি। কুদ্দুর চিন্তা লাগে না, কুদ্দুর মায়া লাগে না? তোরার মায়া লাগে না কুদ্দুরা? কুদ্দুর চিন্তা করে এমনি বুঝাইয়া বাংলাদেশে কোনো হুজুরে কইতো না। আমি অনেক হুজুর চিনি, যত বড় বড় হুজুর আছে সবার লোক আমার পরিচয় আছে। এমনি কেউ কোনা কাঞ্চি বাইরা ওয়াজ করোনার ঠেহা নাই। মামুলি কতক্ষণ কথা কইয়া বড় যাইব গা শেষ। কিন্তু তোমার লগে আমার যে একটা লেনদেন আছে, তোমার লগে যে আমার একটা সম্পর্ক আছে, তুমি যে আমার বাড়ির কাছের মানুষ। আমি তো চিটাগাং গেছি না ওয়াজ করতাম, আমি তো নেত্রকোনা গেছি না, ময়মনসিং গেছি না, আমি তো কুমিল্লার ভিতরে আছি। কুমিল্লার মানুষের আমার কাছে অধিকার আছে, আমারও তোমাদের বোঝানোর দায়িত্ব আছে, ঠিক কিনা কও? তোমরা রাগ হইবা না, হস হইবা, এটা চাও না, আমার সময় নেই। আমি দেখছি সুইটটা ফলানা ফানিক ফরতাছে, আমার মতো মানুষের তো দেখা বিজা গিতাম পারি না। আমি তারে ডাক দেওয়ান লাগবো, ডাক না শুনলে তারে এত ধরে টান দেওয়ান লাগবো, টানের লোকেতে জিদ্দা হইলে তারে থাপড়া বেড়াইয়া দেওয়ান লাগবো, তারপরেও তারে ফানিক ফিরে মরতাম, দিতাম, পারতাম। আমি যদি দেখি যে একটা ফলা মারি ফানিক ফিরে মরতাছে, আমি কি তারে দিয়া রাখাম যে হতে ফললে ফলবো, এটা তার আমার ভূত না, আমার দ্বারা এটা সম্ভব না। আমি ছাইয়া রয়েছি, আমার ফলাফান্ডি জাহান নামের দিকে দৌড় দিয়া রয়েছে, ঠিক কিনা কম? না, আমি এটা সহ্য করতাম পারতাম, আমারে আনছো যখন আমি এটা সহ্য করতাম পারতাম। ভালো হয়েছে কেউ, সব ভালো হয়েছে কেউ। নামাজ পড়ো, ফাঁসক্ত, নেশা ছাড়ো, টিপ ইপটিজিং করা বন্ধ করো, রাস্তার ভিতরে বয়ে বয়ে টিটকারি মস্কারা মারা বন্ধ করো। আব্বা আম্মার দিকে চোখ তুল্লা তাকাইবি না, চোখ বড় বড় করে চাইবি না আব্বার দিকে আম্মার দিকে। তুই বুঝত তুই বাপ কি জিনিস, তুই বুঝত মা কি জিনিস। যেদিন তুই বাপ হইবি সেদিন না বুঝবি বাপ কি জিনিস। খুব সাবধান, বেয়াদবি করবা না, মুরব্বীদেরকে সম্মান দিবা, রাস্তার ভিতরে দেখলে সালাম দিবা, বাসের ভিতরে উঠলে মহিলা থাকলে তারারে বোয়াইয়া নিজে দাঁড়াই থাকবা। তুই না বিলে যুবক, তো বুড়া বেড়িরে খাড়া করে তুই বইয়ে রইছ কীর্তি, তুই যে আতুরা লংরাতে খাড়া, ঠিক নি রে? তুই যুবক মানুষ, তুই সে খেয়ে না, তবে আম্মা আপনি বসেন, আপা আপনি বসেন, আমি যুবক মানুষ, ইনশাল্লাহ আল্লাহ সামর্থ্য দিছে, আমি দাঁড়াই থাকলে সমস্যা। এটি হলো মানুষ, এটি না মানুষ বেড়া। আমরা কি মানুষ কইনি মানছি? আমরা মানুষের কাম করতাম পারছি নি? ওদের মানুষের কাম কইল। এই যে আমি মুস্তাক হয়ে যায়, বাংলাদেশে কত ফিরসাবে দেখছ, কত ফিরসাবে তো দেখছ। আমার যখন ফিরসাব বানাইতে চাইছে আমার দাদা, আমি বড়বড়াইয়া কানছি। আমি কইছি আমি ফিরসাব হইতাম না। কই কে রে হইতা না? আমি কই বাংলাদেশের সব ফিরসাব দিয়ে খালি বইয়া বইয়া খায়, আমি তো হে ফিরসাব হইতাম না। আমি লেখাপড়া করছি, আমার এলাম কালাম দিছে, আমি সুস্থ মানুষ, হাত পাও আছে। আমার মতো বেশি মাটি কাটলো ডেলি 500 টাকা পায়, অটো চালাইলে 1000 টাকা পায়। আমি কে রে ফিরসাব বইয়া হুদা বইয়া বইয়া খাইতাম। তো কয় তুই কি ফিরসাব হইতা চাও? আমি সেই পীর সাহেব হতে চাই যেখানে অন্যায় সেখানেই মুস্তাক হয়েছি, ঠিক কিনা? যেখানে অপরাধ সেখানে মুস্তাক হয়েছি, বলিষ্ঠ কণ্ঠ হয়ে যেদিন কথা বলতে পারবো, আমি সেই পীর সাহেব হতে চাই। তোমরা দেখছো আমি কোনোদিন কারোর সাথে আপোষ করি নাই। আমি মন্ত্রী বোয়াইয়া মন্ত্রীর দুই আলাইছি, এমপি বোয়াইয়া এমপির গোসল করাই গেছি। কে মিশা রে? আরে মিশা কথা নেই, ডরাই না বেড়াইত না। বাসাম কয় বছর, সকালবেলা একদিন মর আমি একটা লাড়া দিয়ে মরে যেতে ভালো যা করে বাটফার সিটারের জায়গা নাই এই দেশে, ঠিক কিনা কও? এই যে সামনে নির্বাচন আইতে আছে, আমি আরেকটা কথা কওনে লাগে, নির্বাচনের ভিতরে
তোমরা এলাকাত কেডায় প্রার্থী কেডায় কিন্তু তোমরা চিনো, খুব সাবধান, যে লোকটার কথা ঠিক নাই, আমানতের খেয়ানত করে, ওয়াদা